নমস্কার, জয় জগন্নাথ। অনুষ্ঠিত হয়ে গেল ৬২৯তম মাহেশের তথা পশ্চিমবঙ্গের প্রথম ও ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। যেখানে আমার সাথে সাথে সাক্ষী হয়ে রইল অগণিত ভক্ত, রাজনৈতিক মহল থেকে অভিনেতা, অভিনেত্রী ইত্যাদি বিশিষ্ট অতিথিগণ। বৃষ্টি কিন্তু অনবরত হয়ে চলেছে, তবু কিন্তু ভক্তদের এই ভিড় কোনো অংশে কমেনি, দেখতে পাচ্ছেন। প্রভু জগন্নাথ দেব রাজবেশে ভক্তদের দেখা দেবে, তারই প্রস্তুতি পর্ব তুঙ্গে। আজ জগন্নাথ, বলরাম, সুভদ্রা ভক্তদের মাঝে স্বয়ং বিরাজমান। সেখান থেকে রথে আগমন এবং রথযাত্রা সবকিছুই আমি আমার সাধ্য মতন আপনাদের দেখাবো। তাহলে শুরু করছি আজকের মাহেশের রথযাত্রার ছোট্ট নিবেদন। ভিডিওটির সঙ্গে থাকুন, অনেক কিছুই দেখানোর আছে। দূর থেকে মন্দিরের চূড়া এখান থেকে দেখা যাচ্ছে, আর এবছরই প্রথম নীলচক্র এখানে প্রতিস্থাপন করা হয়েছে। তো আমরা মন্দিরে প্রবেশ করব এখন। তো আমরা এখন মন্দিরে প্রবেশ করে গেছি। তো বন্ধুরা, আমি এখন জগন্নাথ মন্দিরে আছি, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ, আর আমার সঙ্গে রয়েছে রোনাল্ডো। যাই হোক, ও এসছে আজকে এখানে, ভালো লাগছে। কার্তিক দা, কি খবর? কি চলছে এখানে? কি চলছে? তো কার্তিকদাকে তো সবাই চেনেন, সব এত ভক্ত সমাগম হয়েছে, আর যা গরম পড়েছে এই গরমে এখানে আমরা বলতে কার্তিকদা এবং কার্তিকদা কিছু বন্ধু মিলে এখানে একটা ঢোল বিতরণ করছেন। মহাপুণ্যের কাজ। ঢোল টেস্ট করে দেখি আগে কেমন হয়েছে। কার্তিকদা বানিয়েছে। কার্তিকদা, চিনি কম আছে তো। কোনটা নিয়েছো তুমি? এই তো এখান থেকে দিল তো। যাই হোক, গরমে কিন্তু বরফটা দেওয়ার পরে চিনিটা কমে গেল। আমি জানি তো, চিনি লাগাতে বেশি। যাই হোক, এই গরমের মধ্যে সবথেকে কিন্তু বেস্ট পানীয় এই ঘোল। ঠান্ডা ঠান্ডা এই গন্ধরাজ লেবু দিয়ে এই ঘোলটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে। বেশি ঠান্ডা। তো লাইন দেখতে পাচ্ছেন, এখান থেকে বেরিয়ে সোজা এরকমভাবে এসে এদিকে চলে গেছে। চলুন আস্তে আস্তে ওদিকে যাব। তো আমরা একদম চলে এসেছি কিন্তু যেখানে জগন্নাথ দেব রয়েছে সেখানে। আজকের দিনে প্রভু জগন্নাথ দেব ও বলরাম, সুভদ্রা ভক্তদের মাঝে বিরাজ করেন, আর সবাই অধীর আগ্রহে থাকে ভগবানকে একটিবারের জন্য স্পর্শ করার। যে যার সাধ্যের মধ্যে এখানে পুজোও দিয়ে থাকেন। তো দেখতে পাচ্ছেন এখানে কত ভক্তের সমাগম হয়েছে। সকাল এখন সবে 10টা বাজে। যত বেলা বাড়বে তত কিন্তু ভক্তের এখানে সমাগম হবে। এই যেই জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে আছি সেখানটা কিন্তু আপনারা কিন্তু এরপর আর দাঁড়াতেই পারবেন না, এখানে এত ভিড় হয়। তো যাই হোক, সকাল সকাল আপনাদের জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিলাম। তো চলুন এবার আশেপাশেটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দির প্রাঙ্গণের ভেতরেই। এই প্রাঙ্গণে যে স্টেজ করা হয়েছে সেই স্টেজের উপর দাঁড়িয়ে আছি। 24 তারিখ থেকে কিন্তু এখানে প্রোগ্রাম চালু হয়ে গেছে, আর আজকে রথযাত্রা 27 তারিখ। আর এখানে আমি চলে এসেছি। এই তীর্থ হয়ে উঠেছে আরো মহাতীর্থ। সকাল থেকে আমাদের পূজা অর্চনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়েছে। জয় জগন্নাথ। আজকে আমরা সন্ধ্যাঙ্গন তরফ থেকে অনুষ্ঠান করতে এসেছি রথযাত্রায়। 629তম আমাদের যে রথ আজকে হচ্ছে অনুষ্ঠান, সবাই দেখছেন এখানে অনেক পুজো দিতে এসছে, প্রচুর ভিড়। অনেকেই ভক্তরা এসছেন, আমাদের সকাল থেকেই ভিড় রয়েছে, খুব ভালোভাবে সবাই পুজো করছে। তো আমাদের কিছু ভক্তিগীতি গান আমরা
আমাদের যে স্কুল তরফ থেকে ছেলে মেয়েদেরকে আমন্ত্রণ করা হয়েছে, তারা আসবে। আকাশ আরে কিছু শিল্পী আছে, যেমন আরাধ্যা চক্রবর্তী আছে, তাদেরকে আমি নিয়ে আসবে। এদিকে তোর নাম বলো। এরা আকাশহাটের দূরদর্শন আকাশহাটের শিল্পী, খুব ভালো গান গায়। এরা ভক্তিগীতি গান গাইবে আপনাদের সবার সামনে। তো আপনারা আসুন, জগন্নাথকে দর্শন করুন, খুব ভালো লাগবে। আর আমাদের পরিবারে অনেকেই আছে সন্ধাঙ্গনে। কারণ আমরা 25 তারিখে অনুষ্ঠানটি করেছি সন্ধানের পক্ষ থেকে। আবার আমাদের সুযোগ করে দিয়েছে সংখ্যক আমাদের সদস্যদের। আমি এর জন্য অনেক ধন্যবাদ জানাই। এবার 629তম রথযাত্রা, আপনারা দলে দলে যোগ দিন, আসুন, মহাপ্রভুকে দর্শন করুন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ও নাম কীর্তনের মাধ্যমে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে থাকে। রথযাত্রা বিশেষ করে পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের বিখ্যাত একটি অনুষ্ঠান। পুরীর পরেই দ্বিতীয় বিখ্যাত ও প্রাচীনতম রথযাত্রা এই মাহেশের রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। কথিত আছে গঙ্গার জলে ভেসে আসা নিমকাঠ দিয়েই বিগ্রহ তৈরি করা হয় এবং সেই বিগ্রহই আজও পূজিত হয়ে চলেছে। আর সেই গঙ্গার ঘাট বর্তমানে লক্ষ্মীঘাট হিসাবে পরিচিত। জানা যায় স্বয়ং চৈতন্যদেব জগন্নাথ দেবের এই বিগ্রহ দর্শন করে গভীর ভাব সমাধিতে নিমগ্ন হয়ে পড়েছিলেন। বৃষ্টি কিন্তু অনবরত হয়ে চলেছে, তবু কিন্তু ভক্তদের এই ভিড় কোনো অংশে কমেনি, দেখতে পাচ্ছেন। প্রচুর কিন্তু লোক ছাতা মাথায় নিয়ে বৃষ্টিতে ভিজে এই জগন্নাথ দেবের দর্শন করছে। আর এখানে দেখতে পাচ্ছেন সব ভোগ খাওয়ানো হচ্ছে। তবে এই ভোগ কিন্তু সবার জন্য না, বিশেষ বিশেষ সদস্য বা মেম্বার যারা রয়েছেন এই জগন্নাথ মন্দিরের বা তাদের রিলেটিভ, বিশেষ বিশেষ অতিথির জন্য এই ভোগ খাওয়ার এখানে ব্যবস্থা করা হয়। বলছি, এই যে ভোগের যে প্যাকেটগুলো, এটা কত টাকা করে কি আছে? এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 50 টাকা করে। আর এটা সব কিছু আছে, পোলাও আছে, পায়েস আছে, মালপোয়া আছে, আলুদম আছে, এখানে অনেক কিছু আইটেম দিয়ে দেখতে পাচ্ছেন। এরকম একটা প্যাকেট করা 200 টাকা করে। তো এটা রন্ধনশালা আমি দেখিয়ে দিলাম আপনাদের। এখান থেকে আপনারা চাইলে ভোগ কিনে নিতে পারবেন, বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন। পায়ে পায়ে আমরাও ভোগ খাওয়ার জন্য চলে আসলাম। জগন্নাথ মন্দিরে এই প্রথম যাচ্ছি, খাইনি। এবার ভোর 4টার সময় ঢুকেছি এখানে। সকাল থেকে আপনারা হয়তো অভিজিৎ দেখিয়েছেন, জল মুক্তি দই চরবত করেছিলাম। তো দই দিতে দিতে 4:30 বেলা হয়ে গেছে। তো এখানে দিয়েছে গরম গরম খিচুড়ি আর আলুর দম, আরও অনেক কিছু আইটেম আছে, সবই খাবো একটু একটু করে। তো অনেকটা খিচুড়ি দিয়ে দিয়েছে, দেখা যাক। প্রভুর ভক্তদের মাঝে আর কিছুক্ষণের জন্য থাকবেন, এরপরেই মাসির বাড়ি যাওয়ার জন্য রথের উদ্দেশ্যে প্রভুকে নিয়ে যাওয়া হবে। প্রথা অনুযায়ী প্রভুকে লেপ, কম্বল ও দড়ি দিয়ে ভালো করে বেঁধে ঘণ্টা কাসর জয়ের ধ্বনি দিতে দিতে সিংহা ফুকিয়ে ঘটা করে এইভাবেই মন্দির থেকে রথে নিয়ে আসা হয়। এখানে এখন কিন্তু ভগবানকে নিয়ে যাওয়া হবে, জগন্নাথ দেবকে বেঁধে লেপ দিয়ে আর এই দড়িতে। এ এক ঐতিহাসিক মুহূর্ত, আর চারিদিকে জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে থাকে। সরার হুতুম করবে।
জগন্নাথ দেবের বিভিন্ন রূপ কালিকা রূপে দর্শন দেন এবং এখন তিনি যখন এই যে রথে করে যাবেন মাসির বাড়ি তিনি সূর্য রূপে দর্শন দেবেন। সকলে মিলে বলুন, হাত জোর করে জগন্নাথ দেবকে প্রার্থনা করুন, বলুন জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়নপত গামী ভবনমে জয় জগন্নাথ। ওপর থেকে আস্তে আস্তে সামনে সামনের দিকে কেউ থাকবে না, দর্শন করতে হয়।
রথের দড়িতে পড়ল টান, প্রভু ধীরে ধীরে মাসির বাড়ির দিকে এগিয়ে চলল। সাথে লক্ষ লক্ষ ভক্তের দল। সবে শুরু, আস্তে আস্তে আরো ভক্তগণ সামিল হবে এই রথযাত্রায়। আর প্রথা অনুযায়ী রথের দিনে জিলাপি খাওয়াও খুবই জরুরি। তাই জিলাপি খেতে খেতে আমি ফিরে চললাম আমার বাড়ির উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে। গুড বাই, টাটা, জয় জগন্নাথ।